তো এই দেখো ঘুম থেকে উঠেই আমাকে কেমন লাগতেছে আমি জানি না তোমাদের কেমন লাগে। আমাকে কিন্তু ঘুম থেকে উঠে খুবই খারাপ লাগে, একদম কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, একদম কেমন যেন মাথাটা ভন ভন করে। তো শুরু করলাম আজকে ব্লগ। এখন বাজে 7টা। তো আমি আজকে একটু লেট করে উঠে ফেলছি। তো দেখো সবাই বিছানা ছেড়ে উঠে চলে গেছে, তারপর আমি উঠলাম। তো এখন আমি বিছানাটাকে ঠিক করে আমিও এখান থেকে বের হয়ে যাব। তো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করলাম এখান থেকেই। তো ওকে, দেখতে থাকো। তো বিছানা ঝাড়টা দিয়ে আমি এখন এদিকে সবগুলা গোছগাছ করে রাখবো। গোছগাছ করে রেখে এদিকে কিন্তু আমার মেয়ে বাইরে ঘুরতে গেছে, তো ওকে আবার ডাকতে লাগবে কারণ পড়াশোনা করবে। আর এই দেখো নাইসিল হচ্ছে পাউডার, তো এটা কালকে বিছানার মধ্যে নেওয়া হয়েছে কারণ আমার মেয়েকে প্রচণ্ড গরম লাগছে, তাই একটু এই পাউডারটা দিলে একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগে। তো তাই আমরা হচ্ছে কালকে ওকে দিয়ে দিয়েছিলাম। তো তো ওটা বিছানার মধ্যে ছিল আর কি। তো এবার আমি চলে গেলাম আমার ড্রেসিংয়ের এখানে। তো গিয়ে দেখি ড্রেসিংয়ের মধ্যে পাউডার পড়ে আছে। তো আমি আয়নাটাকে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখতেছি বাকিরা সব ঠিকঠাক আছে। তো এবারে আমি এসে দেখি নিচে জলের বোতল পড়ে আছে, তো বোতলটাকে উঠে গেলাম। আর এই দেখো আমার ঝাড়ু, এটা দিয়ে কেউ কি মাটির ঘর তোমরা ঝাড় দাও? কিন্তু আমি কিন্তু ঝাড় দেই। আমাদের কিন্তু নিচটা এখনও পর্যন্ত হচ্ছে পলিস্টার হয়নি। দেখো ঘরও কিন্তু এখনও আমাদের বাকি আছে পলিস্টার করা, আর নিচটাও কিন্তু এখনও মাটিই আছে। তবু কিন্তু আমার বর আমাকে এগুলো ঝাড়ু এনে দিছে। তো দেখো এটাই আমি ব্যবহার করি। তো আমাকে ভালো লাগে এটা দিয়ে করতে, কারণ এটা একদম নরম। তো এত সুন্দর হচ্ছে ঝাড়ু দেওয়া হয়। আর দেখবে তোমার যে কোনো একটা দিয়ে মানে সে ঝাড় দিলে একটা অন্য রকম লাগে, কিন্তু এটা একদম নরম, তো তাই ভালো লাগে। তারপরে চলে আসলাম আজকে সোমবার। তো সোমবার আমরা হচ্ছে নিরামিষ মানে খাই। তো এর জন্য আমি মুছে শুরু করে দিয়ে দিছি। তো বাড়িঘরটা ভালো করে মুছে গুছে আবার সবগুলো পরিষ্কার করতে লাগবে। জানোই তো নিরামিষ যেদিন খাওয়া হয় সেদিন একদম সব কিছু পরিষ্কার করতে লাগে। তো আমি অল্প একটু আগে কিন্তু মানে মুছে নিয়েছিলাম, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। কারণ সম্পূর্ণটা ভিডিও করলে অতটা সময় থাকবে না, আর অতটা মানে দেখারও হচ্ছে সময় থাকে না মানুষের। কারণ হচ্ছে সবাইরে সময়ের মানে কি বলবো যে দাম, সবাই হচ্ছে বড় ভিডিও দেখতে চায় না। তো তবুও কিন্তু আমার এই ব্লগটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ সারা দিনের ব্লগ করব। তো ঠিক আছে, তাহলে চলো। তো এই যে আমি বারান্দাটা হচ্ছে মুছতেছি। তো এটা আমি কি দিয়ে মুছতেছি বলো তো? আমরা তো বলি এটাকে হচ্ছে গোবর বা ছানও বলি। তোমরা কি বলো আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এগুলোকে কি বলো। তো আমাদের এদিকে এটাকে গোবর বলে, গোবর বা ছান বলে। তো আমি গোবর দিয়ে মানে বাড়িটাকে পরিষ্কার করতেছি। তো সোমবারের দিন করে আমি গোবর দিয়েই শুধু মুছাগুছা করি, কারণ আমাদের এই বারান্দাটা আছে, তোমরা জানো না এই বারান্দাটা আমাদের মানে শক্ত শক্ত যে একটা মাটি থাকে না, সেই শক্ত মাটিটা দিয়ে এটা করেনি, মানে বালু দিয়ে মানে ভরাই দিছিল। তো এই বালুটা এত নরম, মানে অল্প একটু যদি এখানে আমার মেয়ে যদি লাফায় তাহলেই ভেঙে পড়ে যায়। তো এই কারণে গোবরটা দিলে আর কি শক্ত শক্ত হয়ে থাকে, তবুও বেশি দিন যায় না, 3 দিন 4 দিন যাওয়ার পর আবার ভেঙে যায়। তো আমরা কিন্তু মানে যখনই ভেঙে যায় তখনই ওইটাকে গোবর দিয়ে আবার পরিষ্কার করে রাখি, তাহলে আর বেশি মানে ভাঙার চান্স থাকে না। তো এই যে দেখো আমি শুধু কিন্তু গোবর দিয়ে হচ্ছে মুছে করতেছি। এরপরে চলে আসলাম আমি মুখ ধুতে। তো এবার দেখো এখন কিন্তু বেলা বাজে 11টা, আমি এখন ধুতেছি মুখ, এখন আমি ব্রাশ করতেছি। তো শুধু আমি ব্রাশ করব না, এখানে আমি একদম চান টান সব সেরে নেব,
কারণ আমি সকালবেলা কিন্তু ব্রাশ করি না। তোমরা করো কি করো না আমি জানি না। কেউ কেউ কিন্তু সকালবেলা ব্রাশ করে খাওয়া দাওয়া করে তারপরে সব কাজ সেরে তারপরে চান করে তারপরে রান্না করে, কিন্তু আমি কিন্তু সব উল্টো করি। আমি আগে সব কাজ সেরে নেই, সেরে নিয়ে তারপরে ব্রাশ করে চান করেই ওইদিকে তারপরে আমি মানে কি বলবো যে রান্না করে একবারে খাওয়া দাওয়া করি। তো আমার খাওয়া দাওয়া করতে করতে সকালের খাওয়া খেতে খেতে আমি কিন্তু 12টার দিকে খাই। তো এখন বাজে 11টা, এখন আমি এই যে একদম মুখ টুক ধুয়ে একদম ওইদিকে চান করে নেব। তো চান করা আমার শেষ, আমি চলে আসলাম একটা লঙ্কা গাছে। তো এটা কি লঙ্কা একটু বলবেন? তো এই লঙ্কাটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে ফেভারিট। তো তোমাদের কীরকম লাগে আমি জানি না। তো এটা একদম গোল গোল লঙ্কা, আর প্রচণ্ড ঝাল হয় এটা কিন্তু। তো এটা আমাদের বাড়িতে হচ্ছে 4টা গাছ আছে। তো আমরা হচ্ছে বেশিরভাগটাই এই গাছের লঙ্কা খাই। তো সবজিতে অল্প লঙ্কা দিলেই হয়ে যায় এই লঙ্কাটা, কারণ হচ্ছে এটার প্রচণ্ড ঝাল। আর যেটা বাজার থেকে কিনে আনা হয় ওটা কিন্তু এত ঝাল হয় না। আর এটার যে একটা সেন্ট আছে সেই সেন্টটা দিয়েই হচ্ছে আমরা সবাই কিন্তু ভাত মানে খাই, কারণ এই সেন্টটা খুব সুন্দর লাগে। তো এই দেখো আমার হচ্ছে সিদ্ধ ভাত। তো এটা আমি আগে সকালে রান্না করছিলাম, কারণ আমি জানি যে আজকে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে কিন্তু চান করে আমার খিদে পাবে। তারপরে এর জন্য আমি এটা সকাল সকাল রান্না করে রেখে দিয়ে দিছি যে আমি এটা খাবো পরে। তো আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম এইদিকে, দেখো প্রচণ্ড রৌদ্র পড়ছে। তো আমাদের হচ্ছে আগের দিনে এগুলা হচ্ছে আমার শাশুড়ি মা কেটে রাখছিল। হচ্ছে এগুলা হচ্ছে বেগুনের হচ্ছে গাছ, ছোট 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 ছোট। তো এগুলাকে আমি যে বৃষ্টি আসবে রাত্রিবেলার জন্য আমি প্লাস্টিক দিয়ে রাখছিলাম। তো এখন এটা রৌদ্র দেখে আবার প্লাস্টিকটা উঠাই দিয়ে আমি এটাকে ভালো করে আবার শুকাতে দিলাম। তো এত গরম পড়ছে আর জানো না। তো ওগুলা ওখানে দেওয়ার পর আমি চলে আসলাম, দেখো আমাদের গরু বাঁধা হয়েছে মাঠে। তো আমার বর ওগুলোকে বেঁধে চলে গেছে বাজারে, ভাড়ায় চলে গেছে। তো তোমরা তো জানোই আমাদের টোটো আছে, আমার বর হচ্ছে টোটো নিয়ে চলে যায়। তো গরু টরু বেঁধে টেঁধেও চলে গেছে। তো আমি ওটাকে হচ্ছে আবার গিয়ে দেখে আসলাম যে কি করতেছে ওরা। কখনো কখনো ওরা না খেয়ে দাঁড়ায় থাকে, আমরা কখন আসবো ওদেরকে আবার আলাদা জায়গায় হচ্ছে নিয়ে যাব। তো এই কারণে আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তো ও খাইতেছে। তো তবু আমি আর কি অন্য জায়গায় আবার নিয়ে গিয়ে বেঁধে দিলাম। তো দেখো এই যে ওকে নিয়ে যাচ্ছি। তো ওকে একটু আমি প্রথমে আদর করে দিলাম, আদর করে দেওয়ার পরে ওইদিকে দুইটা হচ্ছে দাদু একটা দিদা বসেছিল। তো ওরা আমাকে কী কী জিজ্ঞাসা করছিল, তো আমি ওদেরকে সেগুলোরই উত্তর দিলাম। দেওয়ার পরে এই যে আমি আলাদা জায়গায় ওদেরকে নিয়ে আসলাম, নিয়ে এসে বেঁধে দিলাম। তারপরে চলে গেলাম আমি যে আমাদের যে হচ্ছে গাই আছে সেই গাইয়ের কাছে। তো ও হচ্ছে আমাকে দেখে কিন্তু দাঁড়ায় আছে। তো আমি ওকে নিয়ে চলে যাব একদম ওদিকে, মানে আমি যেখানে দাঁড়াইছি সেটার পশ্চিম সাইডে আমি চলে যাব। তো আমি ওই যে দেখো আমি যাচ্ছি এদিকে, গিয়ে ওইদিকে একটু দেখে বাঁধবো, কারণ এদিকেও প্রচুর ঘাস। আর হচ্ছে এত ঘাস কিন্তু মানে ওরা তবুও খায় না। ওই যে বলে না যখন বেশি পায় তখন চেল্লায়, তো সেরকমই হচ্ছে কথা। হ্যাঁ, এখন প্রচুর ঘাস আছে তবুও ওদের পছন্দ হচ্ছে না। তো আমি নিয়ে যাচ্ছি বলে ও যাচ্ছে, গিয়ে ওইদিকে এখন বেঁধে আসবো। ওগুলাই খাবে আর কি সারাদিন। আর এই যে আমি এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বেঁধে দিব। এখান থেকে গিয়ে আবার আমি রান্না করব। তো তাই আমি একটু চটপট করে ওকে বেঁধে দিয়ে এখন বাড়িতে চলে যাব। চলে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় নিলাম। ঘুমায় নিয়ে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমি সন্ধ্যার দিকে আমার মেয়ের জন্য বানিয়ে নিলাম, দেখো একটু ছানা ফেটিয়ে নিলাম আমাদের গায়ের হচ্ছে দুধ থেকে। 2 গ্লাস দুধ দিয়ে একটু ছানা হয়েছে।
ছানা দিয়ে মুড়ি নিয়ে আসলাম আর মেয়েকে বলেছিলাম যে চোখ বন্ধ করে রাখতে, আমি সারপ্রাইজ দিব তোমাকে। তো তারপরে এই যে দেখো সারপ্রাইজ দিয়ে দিলাম। আমার মেয়ে হচ্ছে কি বলতেছে আমাকে। তো এই যে আমার মেয়ে কত খুশি হয়েছে, তো তোমাদেরকে দেখাই দিচ্ছে যে আমি কি এনে দিলাম ওকে আর হচ্ছে কেমন হয়েছে। তো ও একদম মানে দেখাই দিল যে কীরকম হয়েছে। তো ওকে টাটা বলে দিয়ে দিল। তো আমিও তোমাদেরকে হচ্ছে বলে দিচ্ছি টাটা। এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। ওকে, সাথে থাকো, ভালো থাকো।